তো ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে জিকে প্র্যাকটিস সেট প্রশ্ন উত্তর নিয়ে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কেপি কনস্টেবল, আরপিএফ কনস্টেবল, এসএসসি, ডব্লিউবিপিএসসি অল কম্পিটিটিভ এক্সামের জন্য যে সকল প্রার্থীরা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলে, রক্ত অম্বলক্ষারের ভারসাম্য রক্ষা করে ডব্লিউবিসি, অনুচক্রিকা, আরবিসি কোনোটি নয়। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, আরবিসি। 2 নম্বর প্রশ্ন, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে অ্যারিওলার কলা, মেদ কলা, স্নায়ু কলা, পেশি কলা। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মেদ কলা। 3 নম্বর প্রশ্ন, অ্যান্টিবডি উৎপাদনকারী কোষ হল মনোসাইট, লিম্ফোসাইট, বেসাফিল, নিউট্রোফিল। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, লিম্ফোসাইট। তাহলে অ্যান্টিবডি উৎপাদনকারী কোষ হলো কোনটি? মনে রাখবেন, লিম্ফোসাইট। 4 নম্বর প্রশ্ন, রক্ততঞ্চন কাল হলো 3 থেকে 4 মিনিট, 2 থেকে 4 মিনিট, 3 থেকে 8 মিনিট, 2 থেকে 4 মিনিট, 8 থেকে 10 মিনিট, 1 থেকে 2 মিনিট। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 3 থেকে 8 মিনিট। 5 নম্বর প্রশ্ন, বৃক্ষের একক হলো নেফ্রন, নিউরন, ডিম্বাণু, শুক্রাণু। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, নেফ্রন। তাহলে বৃক্ষের একক হলো কি? মনে রাখবেন, নেফ্রন। 6 নম্বর প্রশ্ন, আরবিসি ভিত শ্বাসরঞ্জক হলো হিমোসাইনিন, হিমোগ্লোবিন, হিমোথ্রিপিন, ভ্যানেডিয়াম। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, হিমোসাইনিন। তাহলে আরবিসির ভিত শ্বাসরঞ্জক হলো, মনে রাখবেন, হিমোসাইনিন। 7 নম্বর প্রশ্ন, মধ্যকর্ণের অস্থি হলো ইনকাস, স্টিফিস, মেলিয়াস, সবকটি। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সবকটি। তাহলে মধ্যকর্ণের অস্থি হলো কিন্তু সবকটি, মনে রাখবেন। 8 নম্বর প্রশ্ন, অস্থির কোষ হলো অ্যাস্টিওসাইট, অ্যাস্টিওগ্লাস্ট, অ্যাস্টিওব্লাস্ট, সবগুলি। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সবগুলি। 9 নম্বর প্রশ্ন, বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোন হলো ইনসুলিন, এস্টেজ, থাইরক্সিন, অ্যাড্রেনালিন। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, এস্টেজ। তাহলে বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোন হলো এস্টেজ, মনে রাখবেন। 10 নম্বর প্রশ্ন, হৃৎপিণ্ডের 0-2 প্রেরণকারী প্রকাষ্ঠ হলো বাম নিলয়, ডান নিলয়, বাম অলিন্দ, ডান অলিন্দ। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অল কম্পিটিটিভ এক্সামের জন্য। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, বাম নিলয়। তাহলে হৃৎপিণ্ডের 0-2 প্রেরণকারী প্রকাষ্ঠ হলো বাম নিলয়। সো প্রিয় ভিউয়ার্স, ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান সরাসরি ওই লিঙ্কে ক্লিক করে যুক্ত হতে পারেন।
নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। 11 নম্বর প্রশ্ন, হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে জালক পর্যন্ত বিস্তারিত রক্তবাহ হল শিরা, ধমনী, ট্রাকিয়া, ম্যালপোজিয়াম, নালিকা। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ধমনী। 12 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 10 অক্টোবর, 5 জুন, 22 মে, 16 ডিসেম্বর। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 5 জুন। তাহলে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কত তারিখে? মনে রাখবেন 5 জুন। 13 নম্বর প্রশ্ন, শব্দ দূষণের ফলে কোন রোগ হয়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যালার্জি, বধিরতা, ক্যান্সার, ডায়রিয়া। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, বধিরতা। তাহলে শব্দ দূষণের ফলে কোন রোগ হয়? এই যে গাড়ি ঘোড়া চলে, ট্রাক চলে, এই যে শব্দ দূষণ হয়, তাহলে শব্দ দূষণের ফলে কিন্তু বধিরতা রোগ হয়, মনে রাখবেন। 14 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সংক্রামক রোগ নয়? ডায়রিয়া, ক্যান্সার, ব্রঙ্কাইটিস, যক্ষ্মা। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্যান্সার। তাহলে নিচের কোনটি সংক্রামক রোগ নয়? মনে রাখবেন ক্যান্সার। 15 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, কোন পেশিতে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে? মিশ্রণ পেশি, সরেক পেশি, হৃৎ পেশি, সবকটিতেই। সো প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের তোমাদের মাঝে জিকে প্র্যাকটিস সেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।